দেশে ইতিমধ্যে একজনের শরীরে হিউম্যান মেটানিমোভাইরাস এইচএমপিভি শনাক্ত করা হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ভাইরোলজি বিভাগের প্রধান ডক্টর আহমেদ নওশেন আলম এই তথ্য নিশ্চিত করেছেন। এবার চীনে শনাক্ত এই ভাইরাস নিয়ে সতর্কতা জারি করল স্বাস্থ্য অধিদপ্তর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে এইচএমপি ভাইরাসের প্রাদুর্ভাব এবং তীব্রতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 14 বছরের কম বয়সী শিশু এবং 65 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগের সংক্রমণ বেশি দেখা যায়। সেই সঙ্গে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, গর্ভবতী মহিলা এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি হতে পারে। এতে বলা হয়েছে, পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই রোগের সংক্রমণ দেখা যায়। সম্প্রতি চীন ও অন্যান্য দেশে এর প্রাদুর্ভাব দেখা দেয় বাংলাদেশে এর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা আবশ্যক, যার জন্য সকল যন্ত্র, সেবা কেন্দ্র এবং পয়েন্টস অফ এন্ট্রি সমূহে স্বাস্থ্যবিধি জোরদার করা প্রয়োজন। এই প্রেক্ষিতে বাংলাদেশে এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিম্নে বর্ণিত নির্দেশনা অনুসরণ করায় এবং জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য অনুরোধ করা হলো। সংক্রমণ প্রতিরোধের নির্দেশনা সমূহ: শীতকালীন শ্বাসতন্ত্রের রোগসমূহ হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন। হাঁচি ও কাশির সময় গামছা বা টিস্যু দিয়ে নাকমুখ ঢেকে রাখুন। ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন এবং হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে 3 ফুট দূরত্বে বজায় রাখুন। ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন। অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ ধরবেন না। আপনি জ্বর, কাশি বা শ্বাসকষ্ট আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন। প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল সিডিসি ইউনিট পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখছে বলে জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, হিউম্যান মেটানিমোভাইরাস অন্যান্য শ্বাসতন্ত্রের ফ্লুয়ের মতো উপসর্গ সৃষ্টি করে, যা সাধারণত 2 থেকে 5 দিনের মধ্যে ভালো হয়ে যায়। তাই আতঙ্কিত হওয়ার কারণ নেই। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।